বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ভর্তি সিলেবাস নিয়ে আলোচনা, একদম সহজ করে সহজ ভাষায় আলোচনা করে দিচ্ছি ইনশাল্লাহ। তো তোমাদের এবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এই ভর্তি পরীক্ষায় মোট 70 মার্কের এমসিকিউ তোমাদের পরীক্ষা দিতে হবে, আর 30 মার্ক হচ্ছে তোমাদের এসএসসি রেজাল্টের উপর নির্ভরশীল। তো আমি ভেঙে ভেঙে সব কিছু বুঝিয়ে দিচ্ছি এবং কোন পার্ট থেকে কতগুলো এমসিকিউ থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি সেগুলো বলে দিচ্ছি ইনশাল্লাহ। যেমন বাংলা প্রথম এমসিকিউ 3-4টা আসতে পারে, যেমন একটা গদ্য বা পদ্য, এটা কে লিখছে, বা একজন কবির জন্মমৃত্যু বা ছদ্মনাম, এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ 6-7টা থাকবে। এই 6-7টা তোমার একদম বেসিক লেভেল থেকে আসবে। বাংলা ভাষা, এরপরে হচ্ছে সন্ধি, এরপরে হচ্ছে তোমার আর কারক সমাস, এগুলো থেকেই তোমার 6-7টা থাকবে একদম বেসিকগুলো। ইংরেজি প্রথম 2-3টা থাকতে পারে, পেসিস আকারে থাকতে পারে বা কোনো গল্প আকারে থাকতে পারে, সেগুলো তোমাদের দেখানো লাগতে পারে। তাছাড়া ইংরেজি দ্বিতীয় পত্র যেটা গ্রামার পার্ট, এটা থেকে 7টা থেকে 8টা এমসিকিউ থাকবে। তো গ্রামারটা ভালো করে মনোযোগ দিয়ে পড়তে হবে। যে গ্রামারগুলো দেবে একদমই বেসিক, একদম বেসিক গ্রামার দেবে, কোনো চিন্তা নাই। সাধারণ গণিত তোমাদের 20 মার্ক থাকবে। এখানে সাধারণ গণিতে তোমার বীজগণিত পার্ট থেকে মিনিমাম 10 থেকে 12টার মতো পাবা। পাটিগণিত একবারে তোমার 2-1টা দিতে পারে। তাছাড়া আর বাকিগুলো হচ্ছে তোমার ওই যেগুলো জ্যামিতিক পার্ট, এগুলো থেকে আসবে, বা ওই গণজ্যামিতি বা হায়ার মেথডে কিছু দিতে পারে এগুলো। তাছাড়া পদার্থ রসায়ন 20 মার্ক থাকবে, একদম বেসিকগুলো। বুদ্ধিমত্তার পরীক্ষা হচ্ছে 10 মার্ক। এই বুদ্ধিমত্তা 10 মার্কটা তোমাদের একটু অ্যানালাইসিস করে পড়তে হবে। তাছাড়া বাকিগুলো মোটামুটি সব পারবা। তারপরে মোট 30 মার্ক হচ্ছে তোমার আর এসএসসি রেজাল্টের উপর। এই নিয়মটা হচ্ছে রেজাল্ট ইন্টু 6, মানে ধরো তুমি জিপিএ 5 পেয়েছো, 5-এর সাথে 6 গুণ করলে তুমি 30-এ 30 পেয়ে যাবে। তুমি জিপিএ 5 পাওনি, তুমি 4 পয়েন্ট পেয়েছো, 4 পয়েন্টের সাথে 6 গুণ করলে তুমি 24 মার্ক এখানে পেয়ে যাবে। অ্যাজ ইউজুয়াল তোমার যত পয়েন্ট থাকবে ওই পয়েন্টের সাথে তুমি 6 ইন্টু দিয়ে তোমার মার্কটা তুমি এখানে ইনশিওর হয়ে নিতে পারবে। আর এই তো মোটামুটি তোমাদের এই সিলেবাস আলোচনা। তো আমি ইনশাল্লাহ তোমাদের এই পরীক্ষাটা সহজ করার জন্য যে এমসিকিউগুলো সম্ভাব্য কমন, এগুলো নিয়ে অতি দ্রুত ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। তোমরা পাশে থাকবে, দোয়া করি।